হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। স্বাগতম জানাচ্ছি জেনারেল ম্যাথের ওয়ান শট এমসিকিউ ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো সমাধান করব, সেই এমসিকিউ গুলো এসএসসি তে প্রতি বছরই আসে এবং সামনেও আসবে। সো আজকের এই ওয়ান শট ক্লাসে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই খাতা নিয়ে বসবে। আমি এখানে যে এমসিকিউ গুলো করাবো তোমরা সুন্দর মতো নোট করবা এবং দেখবা তোমাদের এসএসসি পরীক্ষায় যে বোর্ডের হোক না কেন কমন পেয়ে যাবা। সো আমি বেশি এমসিকিউ দেখাবো না। টোটাল 17টা অধ্যায়ের মধ্যে যে এমসিকিউ বেশি বারবার আসে, হ্যাঁ, যেগুলো রিপিট হয়, সেইগুলাই আমরা ক্যালকুলেটর হ্যাক্স এর মাধ্যমে তোমাদের সমাধান করে দেবো এবং তার সাথে বেসিকও থাকবে। তো তোমাদের যে কোনো ক্যালকুলেটর থাকলেই হবে, জাস্ট মনোযোগ সহকারে তোমার ভিডিওটা দেখবা। আশা করছি ভালো কিছু হবে। তো শুরু করতেছি। প্রথমত আমরা বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে যত টাইপের এমসিকিউ থাকে আমরা দেখবো পর্যায়ক্রমে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে সবগুলো অধ্যায় আজকে একটার মাধ্যমে শেষ করে দেবো, একটা ভিডিওর মাধ্যমে। তো দেখো, প্রথমত আমাদের এই অঙ্কটা বলছে, এমসিকিউটা বলছে 42.18 আছে এবং 18 উপরে দুইটা পৌনপুণিক আছে, তাই না? 1 এর উপর পৌনপুণিক, 18 এর উপর পৌনপুণিক, গুণ 0.28 এর উপর পৌনপুণিক আছে, এর মান কত হবে? তো এটা আমরা কি করতাম, এটাকে ভাঙনাইতাম। বেসিক ভাবে করতে গেলে অনেক সময় লাগে, বাট আমরা বেসিক ভাবে কিন্তু করবো না, জাস্ট ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে আমরা সমাধান করে দিব। তো তুমি কি করবা, যাদের কাছে যে কোনো ক্যালকুলেটর থাকলে হবে, তো এই মানটা সরাসরি উঠাবা। প্রথমে কি আছে দেখো, 42.18। বাট সত্য হচ্ছে ভাইয়া, এই যে যে মানটা আছে না, আমি একটু এখানে দেখাই। ধরো এই 42.18, তো এই 18 উপর পরিপূরক মানে কি? 18 উপর পরিপূরক মানে কি? এই 1 এবং 8টা বারবার আছে, হ্যাঁ, এই 1 এবং 8টা বারবার আছে। 1 8টা কি আছে, বারবার আছে। সো আমরা বারবার না দিয়ে 42.18 এই দুইটার উপর পৌনপুণিক দিছি। সো আশা করি পৌনপুণিক কাজটা তোমরা বুঝতে পারছো। তো যখন তুমি এই ক্যালকুলেটর গুণ করবা, সেক্ষেত্রে তুমি এই যে 42.18টা মানটা না, তোমার ক্যালকুলেটর যতটা উঠানো যায় তুমি উঠাবা। অর্থাৎ 42.18 যে পর্যন্ত তোমার ক্যালকুলেটর স্ক্রিন ভরবে না সেই পর্যন্ত মানটা উঠাবা। বুঝতে পারছো? তো আমরা উঠাচ্ছি 42.18, 18, 18, 18, 18, 18, 18, 18, যতটা দেওয়া যায় আমরা উঠালাম ঠিক এইভাবে। ঠিক এইভাবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইভাবে। ওকে, সো এখন তুমি কি করবা, গুণ দিবা। গুণ গুণ দেওয়ার পর এখানে কি আছে, 0.0, 0. কত আছে দেখো তো, 0.28। আচ্ছা, 8-এর উপর পৌনপুণিক আছে মানে কি, 8 বারবার আছে, 8 বারবার আছে, 8 বারবার। তো তুমি এটাও ঠিক একই ভাবে কি করবা, ক্যালকুলেটর গুণ দিয়ে এই মানটা উঠাবা যতটা তোমার ক্যালকুলেটর স্ক্রিনে মানে শো করে। 0.2, 1, 2, 3, 4, 5, 6, 7 যতবার দেওয়া যাবে, ঠিক আছে, যতবার যা সে এখন সমানে চাপ দেবা, দেখবা আমাদের মান চলে আসে। দেখো তোমার কত মান আসছে, আমাদের আমাদের মান আসছে কত দেখো তো। এভাবে করলে আমাদের মান আছে 12.8185859। তার মানে তুমি এখন দেখবা এই অ্যান্সারটা আমাদের এখানে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে খ নম্বর কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা। দেখছো, আমরা খুব মজার মাধ্যমে কিন্তু আমাদের প্রশ্নটা সমাধান করে ফেললাম ভাইয়া। বুঝছো যে কিভাবে করলাম? তো এখানে 70 রাশির উৎস, এখানে 8 পাঁচের উপর পৌনপুণিক মানে দিচ্ছে কি, দেখো ক্যালকুলেটর তুমি তুমি করো যে 12.8185858, মানে 5 8 বারবার রিপিট আছে। বারবার রিপিট না দিয়ে আমরা এখানে কি করলাম, 8 এবং 5-এর মধ্যে এটা পৌনপুণিক দিয়ে দিলাম, কাজ শেষ। তো আশা করি এই জাতীয় এমসিকিউ তুমি কমন পাবা। তুমি যে কোনো ভোটের হো না কেন, শিওর থাকো কমন পাবা, 1 মার্ক কমন থাকবেই থাকবে। তো এইগুলা জাস্ট দেখা মাত্র সমাধান করা যাবে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমাদের কিন্তু অলরেডি টোটাল সবগুলো অধ্যায় এরকম ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। ওইখানে ডিটেলসে করা আছে। আর এটা তো আমরা কম করাচ্ছি, হ্যাঁ, একটা এক একটা অধ্যায় থেকে 5 থেকে 6টা এমসিকিউ করাবো বড়জোর। আর ওইখানে এক একটা অধ্যায় থেকে অনেকগুলো করানো হয়েছে, নিয়মে তুমি দেখতে পারো। যাই হোক, এইটা দেখো, এটা দেখলেও ভালো কিছু হবে আর কি। তো এটা কিন্তু হয়ে গেল। সো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি আছে, 0.369 সংখ্যাটির সামান্য ভগ্নাংশ হবে, হ্যাঁ, মানে এত সংখ্যাটি কি সামান্য ভগ্নাংশ প্রকাশিত রূপ কোনটা? তো সামান্য ভগ্নাংশ মানে কি, আমাদের এখানে টোটাল যতগুলো মান দেওয়া আছে এই আকারটা হইতে হবে সামান্য ভগ্নাংশ, অর্থাৎ লব ছোট হর বড়, এই একটা আকার বানাতে হবে। বা কিভাবে করবো দেখো, আমাদের কতে সব জায়গায় কিন্তু লব 41 করে আছে। তুমি কি করবা, এই মানটা উঠাবা। কি উঠাবা, 0.369 এই মানটা উঠাবা। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদের সামনে গিয়ে। দেখো তো ভাইয়া, আমাদের এখানে এই 369, এখানে কিন্তু 3-এর উপর পৌনপুণিক আছে এবং 9-এর উপর পৌনপুণিক আছে, তাই না? তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে 3-এর উপর পৌনপুণিক এবং 6-এর উপর পৌনপুণিক মানেটা কি বলতো,
মানেটা হচ্ছে আমাদের এই মানটা 0.369 এইভাবে বারবার রিপিট আছে, তাই না? কারণ 6 এর উপর পূর্ণবর্গ নাই, তারপরেও কিন্তু এই যে দেখো এই 6 এর পূর্ণবর্গ নাই মানে কি, এটা মাঝখানে আছে তো, মানে এর উপরে পূর্ণবর্গ আছে, এটা দিতে হয় না, এটা বোঝা নিতে হয়। সো এই 369 বারবার রিপিট আছে, তুমি কি করবা ওই আগের মতোই এই 369 0.369 এইভাবে তোমার ক্যালকুলেশন যতটা হাঁটবে, হ্যাঁ, ততটা উঠাবা, জাস্ট সমানে ক্লিক করে মান বের হয়ে যাবে। দেখো কিভাবে। তো আমি প্রথমে মানটা উঠাবো 0.369 যতটা দেওয়া যায় যাবা, যতটা ওকে, জাস্ট সমান চাপ দিবা, দেখবা অ্যান্সার চলে আসে 41 দশমিক কত দেখছো, 41.11। আসলে তুমি দেখতে পারছো সবাই। সো এই হচ্ছে ম্যাজিক গুলা, তো আমাদের অ্যান্সার হবে এইটা। সো বলো এগুলা পারা যাবে কিনা, আমরা নেক্সট এমসিকিউ দেখবো। আশা করি এটা তোমাদের জাস্ট হয়ে গেছে, এটা তাবিজ থিওরি, হ্যাঁ, এটা হচ্ছে সব আমাদের তাবিজ থিওরি। সো আমরা নেক্সট এমসিকিউ দেখবো। সো আমাদের নেক্সট দুইটা এমসিকিউ, এই দুইটা এমসিকিউ ভাই তোমাদের যে কোনো বোর্ডে শিওর থাকো, এই দুইটার মধ্যে একটা থাকবেই, যে কোনো একটা থাকবে, হ্যাঁ, যে কোনো একটা মধ্যে থাকবে। সো আমাদের প্রশ্ন প্রথম 3 নাম্বারটা বলছে নিচের কোনটি মূল সংখ্যা, এখানে বলছে নিচের কোনটি মূল সংখ্যা, সরি অমূল্য সংখ্যা। ভাই তো অমূল্য সংখ্যা মানেটা কি, বেসিকটা কি? আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেটা তো আমাদের অমূল্য সংখ্যা। এই তো। তো এখন এখানে দেখো তো প্রথমত কি আছে 0.5। আচ্ছা এই 0.5 এর উপর পৌনঃপুনিক আছে, তা পৌনঃপুনিক মানে কি, এই 5টা বারবার আছে, অর্থাৎ এইভাবে, এটা কিন্তু অনেকবার দেখাইছি। আমরা একটু অপশন চেক করবো। 0.5 বারবার আছে, বারবার যত তোমার ক্যালকুলেটর স্ক্রিনে দেখা যায় তুমি উঠাবা। ওকে, তো 0.55555 যতটা দেওয়া যায় জাস্ট তুমি সমানে চাক দিবা, এখানে 5/9 আছে, এটা মানে হচ্ছে 5/9। দেখো তো এই 5/9 মানে কি, লব ছোট হর বড়, আর আমরা যদি লব ছোট হর বড়, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা, তাই তো, এটা হচ্ছে মূল সংখ্যা, তার মানে এটা হচ্ছে মূল সংখ্যা, তার মানে আমাদের চাইছে অমূল সংখ্যা, তার মানে এটা হবে না। √9 কে করলে 3 চলে আসবে, √9 কে করলে কত আসবে 3, এটা মূল সংখ্যা, এটা হবে না। √8, √8 দাও তো, √8 দেখলে আমাদের কত আসে 2 পয়েন্ট, দেখো তো কত আসলো 2 পয়েন্ট, এটা হবে 2.80, এটা কিন্তু হচ্ছে না, এটা একটু চেক করি তো, দেখো তো এটা একটু চেক করে দেখো তো কত হয় আমাদের। দেখো এটা আমরা হাতে রাখলাম, হ্যাঁ, এটা হাতে রাখলাম, এটা পরে করবো, এটা করি তো কত হয়, প্রথমে এইটা চাপ দিবা, অর্থাৎ আমি একটু সামনাসামনি দেখাই তোমাদের। প্রথমত এইখানে চাপ দিবা, ওকে ডান। এবার কি চাপ দিবা, আমাদের √27 আছে, √27, আর এখানে চাপ দিয়ে নিচে আসবা √48। এখন সমান চাপ দাও, আমাদের কত আসছে ভাইয়া, এখানে হচ্ছে 3/4, 3/4। 3/4 মানে কি, এটা মানে হচ্ছে 3/4, তো 3/4 মানে কি, এটা তো মূল সংখ্যা, তার মানে এখানে এটা হইলো না, এটা হইলো না, এটা হইলো না অমূল, তার মানে এইটাই, কারণ এটা খুব ইজিলি ভাবে করা যায়। তুমি √8 দিবা, দেখো √8 দিলে আমাদের কি আসে 2.8, এটা কখনো মূলত হবে, বলো হবে? দেখো তো এইচডি করলে 2√2 আসে, তাও তো হয় না। সো এটা হচ্ছে আমাদের অমূল সংখ্যা, এইভাবে আমাদের মান দিয়ে দিয়ে বোঝাইতে হবে, ঠিক আছে? এখন আসবো নিচের কোনটা মূল সংখ্যা বলো। এখন এটা মূলত, অর্থাৎ মূলত মানে কি, পি বাই কিভাবে প্রকাশ করা যায়, এখন এখান থেকে দেখবো অপশন খুঁজবা যে এখান থেকে কোনটা আমাদের মূল সংখ্যা হয় আর কোনটা হয় না। দেখো তো বলো কোনটা হবে আনসার। প্রথম √10 দাও, √10 তো আমাদের অমূল সংখ্যা, কারণ √10 দেবা, দেখবো পয়েন্ট চলে আসে 3.16, এটা হবে না। আচ্ছা এই 3√7 দাও তো কত হয়, অর্থাৎ 37, এটা কিভাবে উঠাবা, দেখো কিভাবে উঠাবা, আমি দেখাই তোমাদের সরাসরি। প্রথমে এইখান চাপ দেবা, এই যে শিফট 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 চাপ দিবা, শিফট আর হচ্ছে এই যে এখানে এখানে, ওকে দেখো চলে আসছে। এখন কত আছে, √7 আছে, যা সমান চাপ দাও, এটা মানে হচ্ছে 1.91, তার মানে এটা কি হবে আমাদের, এটা কি হবে বলো, এটা হবে না কিন্তু, দেখো 1.91, এটা কিন্তু ভগ্নাংশ আকারে হয় না ভাইয়া, সেটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না। এবার তো অপশন চেক করো, √8, এটাও হবে না, √8 আমাদের অপশন মানে পয়েন্ট চলে আসবে, তাহলে এটা একটু চেক করো তো, যে তিনটাই হয় না মানে কি, এটা অবশ্যই হবে, বাট তারপর আমরা চেক করবো। প্রথমে প্রথমে রুট দিবা, এবার এই যে এই ভাগ চিহ্ন এখানে চাপ দিবা, এখানে চাপ দেওয়ার পর উপরে কত আছে 5 আছে, নিচে এখানে কত আছে 8, অর্থাৎ 80 আছে, সমান চাপ দিবা, দেখবো 1/4 চলে আসছে, অর্থাৎ 1/4 মানে কি, 1/4 মানে কি
মূলদ সংখ্যা না, লব বড় হর লব ছোট হর বড় অর্থাৎ প্রকৃত সংখ্যা। আর এটা তো আমাদের exactly কি পি বাই কিউ আকার, এটা কি পি বাই কিউ আকার, অর্থাৎ লব ছোট থাকবে হর বড় হবে। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়, মাত্র 4টা এমসিকিউ তোমাদের বললাম, 4টা এমসিকিউ দেখবা, শিওর থাকো এখান থেকে একটা কমন পাবা, শিওর 100% শিওর, 2টা থাকতে পারে যে কোনো ঘর থেকে। ডান, নেক্সট অধ্যায় চলে যাবো। ওকে, আমরা দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন। এখান থেকে প্রথম যে এমসিকিউটা দেখো বলা হয়েছে, এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এখন পি অফ এ মাইনাস বি এর মান বের করতে হবে। বলছে এর সদস্য সংখ্যা নিচের কোনটা। এখানে অপশন দেওয়া হচ্ছে 3, 5, 8, 32। এটা কিভাবে বের করবো ভাইয়া? খুবই ইজি। তো এটা এখানে ফার্স্ট অফ অল কি আছে দেখো তো, আমাদের এ মাইনাস বি বলছে, অর্থাৎ এর অন্তর সেট, বাদ সেট, অর্থাৎ তুমি কি করবা, এইটা থেকে বাদ দিবা। তাহলে অর্থাৎ এখানে কি কি আছে দেখো তো, আমি সরাসরি করবো কিন্তু ভাইয়া, একদম ইজি চেষ্টা করবো। এখান থেকে 2, 5, 7, দেখো তো এখানে 2, 5 আছে কিনা, 5 আছে, 7, অর্থাৎ এই দুটো বাদ দাও, এটার সাথে যা যা মিলে বাদ দাও। এখানে 5 মিলে এবং 7 মিলে, তার মানে এখানে 2, 5, 7, 2 তো নাই, তাহলে আমাদের 2 এমনিতে চলে যাবে, কারণ আমাদের ডান পাশে যা থাকে সেটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকে হচ্ছে 1, 3 এবং 9, অর্থাৎ 3টা উপাদান থাকে। আর আমরা জানি একটা সূত্র জানি 2 পাওয়ার n, অর্থাৎ এর 3টা উপাদান যেহেতু 2 পাওয়ার n মানে কত 3, অর্থাৎ টোটাল মান হচ্ছে 8। এটা আনসার 8, এটা আনসার 8, বুঝা গেল? ওকে, আমাদের 6 নম্বর এপিসোডটা, এখানে বলা হয়েছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে, কি বলছে বলতো, যে আমাদের বলছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান কত হবে। সো ভাই আমরা কিন্তু এখানে সত্য জানি যে শক্তি সেট মানে কি, পাওয়ার সেট না, তো পাওয়ার সেট পি দ্বারা প্রকাশ করে, তো অত কিছু জানার দরকার নাই। তো এখানে তোমরা এটা মনে রাখবা যে আমাদের যেহেতু আমাদের বলছে ওই সেটের 32 হলে, মানে উপাদান যদি 32 হয় তাহলে ওই সেটের উপাদান কি হবে। তো এখানে আমরা 2 পাওয়ার এন সূত্র জানতাম না, বলতো এটা জানতাম না, 2 পাওয়ার এন, অর্থাৎ এটা তো আমাদের উপাদানকে বোঝাইতো, উপসেট বোঝাইতো না, প্রকৃত উপসেট এবং প্রকৃত উপসেট আর একটা উপসেট আসতো, উপসেট এবার এটা লিখতাম আর প্রকৃত উপসেটের -1 লিখতাম। যাই হোক, সো এই 2 পাওয়ার এন সমান কি লিখবো, 32 লিখবো। বা এখন 2 পাওয়ার এন, এখন এই 32 কে আমরা কিভাবে লিখতে পারি, যে এখানে কিভাবে লিখতে পারি, যে এখানে আমরা 2 লিখবো নাকি, আর এখানে 2 এর উপর কত দিলে আমাদের 32 হয়, 5 দিলে না, তাহলে এখান থেকে কি হবে, এই 2 দিয়ে কাটা, অর্থাৎ এন সমান কত 5, অর্থাৎ এটা মানে হবে 5। বুঝছো? ইজি ইজি মেরে এগুলা, এগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা টাইপ ভিত্তিক, প্রত্যেক ভোরে কিন্তু এগুলা বারবার আসে। সো তোমাকে যদি এই এরকম ম্যাথ বলে তোমরা এইভাবে সমাধান করবা। ক্লিয়ার? নেক্সট। ওকে, তোমাদের 7 নম্বর এমসিকিউটা বলছে, এটা একটা ক্রোমোজোম এমসিকিউ। এই এমসিকিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যে বোর্ডগুলো আছে শিওর থাকো সোমবারে যে গণিত পরীক্ষা হবে এখান থেকে এই প্রশ্নটা কমন পাবা, এটা লিখে রাখো, এই প্রশ্নটা কমন পাবা এমসিকিউতে, শিওর থাকো কমন পাবা। সেখানে বলছে যদি x মাইনাস 2y, 3x প্লাস 2y সমান 190 হয় তবে x এর সমান কত হবে। তো এই অঙ্কটা আমরা বিভিন্ন ওয়েতে সমাধান করতাম, বাট তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেখাবো আমি। তো এটার জন্য প্রথমত তোমাকে একটা লাইন লিখে নিতে হবে ভাইয়া। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা জানি প্রথমটার সাথে প্রথমের সম্পর্ক, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সম্পর্ক, এটা কিন্তু সবাই জানে বেসিক হিসেবে ক্রোমোজোমের নিয়ম অনুসারে। তো 2y সমান হচ্ছে 1 এবং হচ্ছে 3x প্লাস 2y সমান হচ্ছে 19, এই দুইটা তুমি লিখবা। আর এখন এই মানটা জাস্ট ক্যালকুলেটরে উঠাবা, উঠায় সমান চাপ দিবা, জাস্ট মান বেড়ে যাবে। সেই জন্য আমি তোমাদের সামনাসামনি এখন চলে যাবো, এই মানটা আমি এখন তোমাদের ক্যালকুলেটরে উঠাবো। তো এটা দ্বারাও হবে, বা তোমাদের ওই MS100 ক্যালকুলেটর থাকে একই নিয়ম, একই নিয়ম। তো এটা দেখাচ্ছি আগে, দেখো। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, এটাকে শিফট চেপে 9 চাপ দিয়ে এটা কল ক্লিয়ার করে নিবা, 3 নাম্বার। ঠিক আছে, এরপরে কি করবা, মুট অপশন চাপবে, মুট মুট দেওয়ার পর এখানে দেখো আমাদের লেখা আছে ইকুয়েশন 5 নাম্বার, ইকুয়েশন লেখা আছে কত নম্বরে, 5 নাম্বার চাপ দিবা। ডান। তো এরপরে দেখো আমাদের এখানে বিভিন্ন অপশন আছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এখান থেকে প্রথম অপশনটা ax প্লাস bny সমান cn, এইটা চাপ দেবা প্রথমটাই, অর্থাৎ এক চাপ দিবা। ডান। এখন জাস্ট এই মানগুলো হবে, দেখো তো প্রথমে কি আছে x, প্রথমে কি আছে x, এখন x এর পাওয়ার কত, মানে x এর সহগ কত 1 না, x এর তো 1 এ আছে, তো তুমি এখানে 1 দিবা, 1 দিলাম 1, আবার সমান চাপ দেবে সমান। এখন b তে চলে, b মানে কত আছে 2y, অর্থাৎ y সহ কত -2, এখানে -2 উঠাবা, -2 সমান চাপ দিবা। ডান। এখন সি তে চলে, সি মানে কত 1, এখানে 1 উঠাবা, এই যে 1 সমান চাপ দেবা। এখন আমাদের পরের ঘরে চলে গেল, এখন এখানে কি আছে 3x, x এর সহগ হচ্ছে 3, এখানে 3 উঠাবা, আবার 3 উঠাবা সমান চাপ দিবা, এরপর কত হচ্ছে 2, 2 উঠাবা সমান চাপ দিবা, এরপর কত হচ্ছে 19, 19 উঠাবা সমান চাপ দিবা। দেখো আবার এখানে আসার পরে জাস্ট আবার সমান চাপ দিবা, এই যে x এর মানে 5, y এর মান 2,
ঠিক আছে, x1 5 আবার দেখাই x1 5 y1 2, দেখো তো 5 2 কোথায় অপশন আছে, অ্যান্সার 5 2, দেখো তো 5 2 কোথায় আছে, এই তো, এই হচ্ছে 5 2, অর্থাৎ এটার আনসার হবে এটা। সো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো, এই জাতীয় ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে শিওর পাবা এটা, শিওর। আমরা নেক্সটে চলে যাব, সেই মজা ম্যাথ, তাই না? তো দেখো তোমাদের মাঝে মাঝে এই সমস্ত প্রশ্নগুলো অনেক অনেক ভরে চলে আসলো, হ্যাঁ চলে আসে। তো এখানে বলছে x বিলংস টু n, n মানে আমরা জানি স্বাভাবিক সংখ্যা, যেন অর্থাৎ বা সাজ দ্যাট যেটা বলো না কেন x স্কয়ার লেস দেন 15, অর্থাৎ 15 থেকে x স্কয়ার মান ছোট হতে হবে, এবং x কিউব লেস দেন 36, অর্থাৎ 36 থেকে x স্কয়ার মানটা ছোট হবে, সেটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা যাই হোক, এখানে অপশনটা দেখবা, মানে এখানে এমন একটা মান হবে, এখানে এমন একটা মান হবে সেই মানটা 15 থেকে ছোট হবে এবং 36 থেকে ছোট হবে। তো তুমি হিসাব করে দেখবা যে এই সমস্ত, মানে একটা শর্টকাট মনে রাখবা, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে মানে তোমার দুইটা অপশন, যে এটা এখানে যে মানটা হবে সেটা 15 থেকে ছোট, এই এখানে যে মানটা হবে সেটা 15 থেকে ছোট, 36 থেকে ছোট। তার মানে এই যত কেসে মনে রাখবা আমাদের অ্যান্সার ফাঁকাশে হয়, কারণ তুমি আদৌ এখান থেকে নিতে পারবে না, কারণ তুমি এখানে 1 দাও, 1 কে যদি স্কয়ার দাও এটা 1, এটা আমাদের সত্য। আবার এখানে যে কিউব, এখানে আবার কি, এটা 36 থেকে কি ছোট হবে। আচ্ছা এটা মানলাম, কিন্তু এখানে তো অপশন 1 নাই, যদি এখানে 1 থাকতো তাহলে অ্যান্সার এখানে 1 দিতাম, অপশন তো 1 নাই। এই 2 দাও, 2 দিলে এখানে কত হবে, তাহলে 2 স্কয়ার মানে কত 4, তাহলে এটা হবে আমাদের সত্য, এটা হবে। তুমি এখানে 3 দাও, 3 দাও, 3 দিলে কত হবে বলো তো, 3 স্কয়ার মানে কত 9, এটা হবে। তুমি 4 দাও, 4 স্কয়ার দিলে কত হবে 16 হবে। দেখো তো এটা কি আদৌ সত্য, আমাদের তখন হয় নাই, এখানে 4 স্কয়ার দিলে কত হয় 16, যা 15 থেকে আমাদের কি বড়, এটা সত্য না, তাই তো। আবার এখানে যদি তুমি 4 স্কয়ার দাও, মানে 4 কিউব দাও, তাহলে হিসেব করে 64, এটা তো আমাদের কি হয়ে গেল, সত্য মিললো বলো, মিললো না। তো তুমি এখানে এত কিছু করার দরকার নাই, শর্টকাট, যদি দুইটা মানে ছোট চাই, অর্থাৎ 15 থেকে ছোট চাই, 36 থেকে ছোট চাই, ডিরেক্টলি ফাঁকা সেট দিবা। তো ফাঁকা সেট কোথায় আছে, খ নাম্বার এবং ঘ নাম্বার, সঠিক কোনটা? অনেকেই ভুল করে এটা দিয়ে দিবা, কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু এইটা, এইটা ফাঁকা সেট তুমি নাই এইভাবে দিবা, অথবা এইভাবে দিবা, যে কোনো একটা হইতে দিবা, বুঝছো, যে কোনো একটা হইতে দিবা। এই হলো বিষয়গুলো। নেক্সট, এটা হলো 8 নাম্বার গেল। তো দেখো আমাদের এই এমসিকিউটা, দেখো এই এমসিকিউ কি বলছে ভাইয়া, আমাদের বলছে যে a সমান x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা, x কি সংখ্যা, x মৌলিক সংখ্যা যদি হয় এবং 2 গ্রেটার দেন ইকুয়াল x গ্রেটার দেন ইকুয়াল 7, অর্থাৎ x এর মানটা 2 থেকে বড় হবে বা সমান হবে, 7 থেকে ছোট হতে হবে বা সমান হবে, তালিকার উপর কোনটা হবে। তো আমাদের এখানে সত্যটা হচ্ছে যে 2 থেকে বড় বা সমান, 7 থেকে ছোট বা সমান। দেখো তোমাকে ভাবতে হবে যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি। তো আমরা জানি 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। এইগুলো মুখস্থ রাখতে অনেকগুলা, আর মুখস্থ না করলে হয়। আমরা মৌলিক সংখ্যার সত্য কি জানি, যে ওই সংখ্যা, মানে যে সংখ্যা আমাদের থাকবে ওই সংখ্যা এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না, অর্থাৎ এক কথা দুইটার সংখ্যা বেশি আসবে না, সেটা মৌলিক সংখ্যা সত্য। তাহলে তোমাকে আর এবং আমাদের যত জোড় সংখ্যা আছে 2 ব্যতীত, সেই সকল জোড় সংখ্যা আমাদের যৌগিক সংখ্যা। তার মানে 1 থেকে 10 পর্যন্ত আগে জোড়গুলোকে বাদ দিবা, বেজোড় গুলো থাকে, বেজোড় থেকে দেখবা যে কোনটা হচ্ছে আমাদের এক এবং ওই সংখ্যাটাই আসে, এক এবং ওই সংখ্যাটা ব্যতীত আসলে হবে না। যেমন তোমাকে যদি বলতাম 9, 9 কি মৌলিক সংখ্যা হবে, 9 কে ভাঙতে হতো, তাহলে 1 গুণ কি আসে 9, তারপরে হচ্ছে কি 3 গুণ 3 চলে আসে। দেখো এখানে কয়টা মান পেলাম, 1, 3, 9, 3টা মান হয়ে গেছে, বাট আমার সত্য 2টা। সো এখানে মৌলিক সংখ্যা না। তো যাই হোক, আমরা এত কিছু আলোচনা করবো না। তো আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে গেছে, আমরা বলছে 2 থেকে বড় বা সমান, 7 থেকে ছোট বা সমান। তার মানে এটা হচ্ছে আমাদের কনফিউজ অ্যান্সার। এটা কি আছে, এই যে গ নম্বর হবে অ্যান্সার। ইজি ম্যাথ কিন্তু গেল, ঠিক আছে, ইজি ম্যাথ। সো আমরা নেক্সট দেখি, নেক্সট কি আছে। তো দেখো ভাই, এখন আমরা যে এমসিকিউ সমাধান করবো, এই এমসিকিউ গুলো যে কোনো ভোটে কমন থাকবে। আমি কিন্তু বলে দিয়েছি যে কোনটা কোনো কমন থাকবে, আর যেটা যেটা বলতে মানে থাকবে না, জাস্ট আমি কিন্তু কোনো কথাই বলতেছি না। আর যেটা যেটা কমন থাকবে আমি কিন্তু বলে দিতেছি, তোমরা জাস্ট একটু মনে রাখবা, মাইন্ডে একটা মনে রাখবা। সেখানে আমাদের এফ অফ এক্স সমান এক্স পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস 5, এবং এফ অফ মাইনাস 1 সমান 0 হলে এম সমান কত হবে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের কি আছে এক্স আছে সেখানে তুমি -1 বসাই দিবা, -1 বসাবা, ঠিক আছে। যেখানে যেখানে এক্স আছে সেখানে কি বসাবা, -1 বসাবা, ফলাফল আমাদের এখান থেকে অটোমেটিক চলে আসবে। তো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবো, কারণ এখন এত বড় ম্যাথ যে কখন ওই মান বসাবো, ক্যালকুলেট করতে 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 কি মান আসবে এটা আমাদের দেখার বিষয় না। ক্যালকুলেটর নিবা, মানটা বসাবা। তো দেখো আমরা সরাসরি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমরা এই যে আগের একটা এমসিকিউ করছিলাম, তো ওই যে ক্রমচরে সেই নিয়মটা কিন্তু এখানে কাটা হয় না। তো এটা তোমরা অনেকে পারো না কিভাবে কাটবা। এখানে মোট চাপ দিবা, মোট চাপ দেওয়ার পর কম্পাউন্ড 1 নাম্বার চাপ দেবা, শেষ। ওকে, এখন এই মানটা উঠাবো, এই মানটা উঠাবো। এক্স পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কয়ার প্লাস 5 কিন্তু দেওয়া আছে। তুমি কি করবা, এখানে আমরা কিন্তু এফ অফ -1টা এক্স এর জায়গায় বসাবো। তো তুমি সরাসরি প্রথমে এক্স পাওয়ার 4 আছে, তো তুমি কি করবা, ব্র্যাকেট দিবা,
-1 দিবা, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এখন পাওয়ার কত আছে, পাওয়ার 4, এই যে পাওয়ার 4 দিলাম। ওকে, এবার সামনে চাপ দিবা। ওকে, ডান। এবার আছে -m, মাইনাস কি আছে, m। আমাদের ক্যালকুলেটর কি m আছে বলো, আমাদের ক্যালকুলেটর m নাই। m এর পরিবর্তে এখানে সাপোজ আমি এখান থেকে আলাদা চাপ দিয়ে এই দিলাম, যাতে m এর পরিবর্তে y ধরে নিলাম। আমরা এখানে y এর মান বের করবো, ঠিক আছে। যেহেতু ক্যালকুলেটর m নাই, তো আমরা এখানে m কে y ধরে নিলাম। ওকে, এবার এখানে কি আছে, m এর সাথে x স্কয়ার আছে, তো আমরা এখানে x স্কয়ার দিব। x স্কয়ার মানে কি, গুণ হচ্ছে, x স্কয়ার মানে হচ্ছে -1 তার উপর স্কয়ার, এই তো, বুঝছো। এই যে y গুণ, অর্থাৎ m গুণ -1 হোল স্কয়ার। এবার কি আছে, +5, +5, ডান, বুঝছো। জাস্ট এখন তুমি কি করবা, সমান চাপ দিবা। দেখো আমাদের আনসার চলে আসছে 6, অ্যান্সার 6। দেখো আমাদের কিন্তু আনসার দেওয়া আছে 6। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাইয়া, না বোঝার কোনো অপশন নাই। তো এই জাতীয় ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আনসার কিন্তু 6 হবে। আশা করি তোমরা এই জাতীয় ম্যাথ যা যা আছে পারবা, বলো পারবা না, পারবা কিন্তু একদমই, কিন্তু জাস্ট স্কোপ দিলাম এমসিকিউতে। টার্গেট 30-এ 30 এমসিকিউ, কোনো কথা নাই, টার্গেট 30-এ 30। এবং কিছু মুখস্থ টাইপ এমসিকিউ আছে, যেমন জ্যামিতি বাটে, ওটা আমরা আলোচনা করবা না, তোমাদের বলে দিবা না। নেক্সট, এখন আমরা যে ম্যাথটা সমাধান করব, বলা হয়েছে f of x সমান x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে। অর্থাৎ এখানে x এর কোন মানের জন্য এই টোটাল মানটা 0 হবে। তো তুমি কি করবা, এই মানটা প্রথমে ক্যালকুলেটরে উঠাবা। কিভাবে উঠানো হয় আসলে তোমরা বুঝতে পারছো। প্রথমে x³ আছে, তো আমরা আলফা চাপ দিয়ে এই ব্র্যাকেট চাপ দেবো, ফার্স্ট ব্র্যাকেট, দেখো x চলে আসলো। এন্ড কিউব দিবা, তো এই অ্যারো চিহ্ন দিয়ে কিউব দিবা। এটা কিন্তু তোমাদের শিখাইছি, অনেকবার শিখাইছি। এবার কি মাইনাস, এটা আসলে পারো সবাই, এটা মাইনাস, তারপর হচ্ছে আলফা চাপ দেবো আবার এক্স, তারপর কি -24। ওকে, এখন কি করবো, আমরা এটা উঠাইলাম। দেখো আমি এখান থেকে দেখাই তোমাদের। ওকে, এই এই দেখো মানটা আমরা উঠাইছি। হ্যাঁ, মানটা উঠানোর পরে এখন কি করতে হবে, যে আমরা অপশন চেক করব। আমরা কি চেক করবো, অপশন। যে অপশন মানে কি, যা দেখবো এখানে কত কত মান আছে। প্রথমে দেখো তো, যে এখানে আমাদের এই যে এটা উঠানোর পরে এখানে ক্যালকুলেশন চেক দেবো, সলভ, এখানে চাপ দেবো। ওকে, এখানে চাপ দেবো, বুঝছো, এই যে এখানে চাপ দেবো, ক্যালকুলেশন, ডান। এখন এক্স এর মান কত যাচ্ছে, তো তুমি প্রথম অপশন চেক করো। প্রথমে কত আসছে, 3, এখানে 3 চাপ দাও তো, 3 দিবা, সমান চাপ দিবা, এখানে 0 চলে আসে। তার মানে কি, আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে 3 যদি হয় তাহলে আমাদের এই সমীকরণে 0। তার মানে কি আমাদের আরো কোনো অপশন চেক করার দরকার নেই, 3 হবে অ্যান্সার। এখন যদি সাপোজ 3 দিয়ে যদি 0 না আসতো, তাহলে তুমি 2 চেক করতা, 2 না হয়েছে 3 চেক করতা, যদি 6 না হয়তো তাহলে 4 চেক করতা। অর্থাৎ যে কোনো একটা মান যদি যেটা 0 হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো এই সমীকরণে যদি 3 বসাই, তাহলে সমীকরণটা 0 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা, ঠিক আছে। অর্থাৎ সেট অফ ফাংশনের এমসিকিউ, এগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করো, শিওর থাকো কমন থাকবে। মেন যে বিশ্বাস করে ভিডিও দেখো, ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, যা যা শিখাই শিখো, একবার কমন চলে আসবে। আমরা এখন নেক্সট বীজগণিত শুরু করবো, অর্থাৎ তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। আমাদের বীজগণিতের রাশি অধ্যায় 3, অর্থাৎ এখান থেকে আমাদের যেই সমস্ত অঙ্কগুলা এমসিকিউ গুলো পরীক্ষাতে আসে, তার প্রথমটা আমরা দেখবো। তো এই যে একটা এমসিকিউ, দেখো এই এমসিকিউ গুলো তুমি জাস্ট ভোট কোশ্চেন চেক করো, প্রত্যেকটা ভোটে কিন্তু মানে একটা না একটা বছর আছে। 2020 সাল 19 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত দেখবা যে এই ম্যাথ গুলা অনেক জায়গায় আসছে। সো বুঝতে পারো কত ইম্পর্টেন্ট। তো এটা তোমরা জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো। দেখো কিভাবে, তো এত বড় ম্যাথ ক্যালকুলেটরের মধ্যে সমাধান করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখো এখানে কি চাইছে আমার, এখানে 1/x7 চাইছে না, এখানে 1/x7 চাইছে। তো তুমি কি করবা, এই x এর মানটা না জাস্ট সেভ করে নিবা, x এর মানটা এখানে সেভ করবা। কিভাবে সেভ করবো আমি তোমাদের সরাসরি ক্যালকুলেটরে দেখাই। দেখো ভাইয়া, তো ফার্স্ট অফ অল তুমি এটাকে শিফট চাপ দিয়ে, এখানে শিফট চাপ দিয়ে 9 চাপ দিবা, অল ক্লিয়ার করে নেবা 3, ঠিক আছে, ডান। এখন কি করবা, এখন হচ্ছে ওই যে x এর মানটা না, এই মানটা সেভ করবা। এই x এর মান কত আছে এখানে, √5, √5 প্লাস √3, এখানে √5 উঠাবা, সামনে চাপ দিবা, প্লাস √3 দিবা, ডান। এখন এই মানটাকে তুমি সেভ করবা। সেভ করার জন্য তুমি কি করবা, শিফট চাপ দিবা, আর সি এর উপর এসটিও লেখা, দেখো এখানে চলে আসলো। এখন তুমি কোথায় সেভ করতে চাও, তুমি সাপোজ আমি এটাকে ধরো এক্স এ সেভ করবো, এক্স এ, এখানে এক্স চাপ দিবা। দেখো আমাদের এখানে এক্স এর মান এটা। এখন তুমি চেক করো, আলফা চাপ দিয়ে এক্স চাপ দাও, দেখো আমাদের এক্স এর মান কিন্তু এটা চলে আসবে। তোমার সেভ করার কাজ শেষ। এখন আমাকে বের করতে হবে 1/x এর মান। তো তুমি কি করবা, প্রথমত এটা চাপ দিবা, ওকে আসলো, এটা কিন্তু আসলো। এখন কি করব,
1 দিবা আর নিচে কি x, আলফা চাপ দিয়ে ব্র্যাকেট চাপ দেবে, x চলে আসলো। এখন তুমি জাস্ট সমান চাপ দিবা, জাস্ট সমান। দেখো আমাদের মান চলে আসলো যে √5 - √3/2, অর্থাৎ এই মানটা আমার চলে আসলো √5 - √3/2। এটা আসলো না? আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, দেখো আমাদের এই মানটা আসছে। এখন এই মানটা কিন্তু আমাদের প্রশ্ন নাই, কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না যে এটা মনে মনে তো এখানে 1 আছে, তাই না? মনে মনে 1 আছে আর নিচে 2, অর্থাৎ 1/2 কে আমরা আলাদা লিখতে পারলাম। এখানে √5 - √3 এইভাবে লিখতে পারতাম। দেখো এই অপশনটা আমাদের কিন্তু এইটা। দেখো ভাইয়া, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। তো পারা যাবে না বলো? ইজি কিন্তু, ইজি ইজি, হ্যাঁ একদম ইজি। জাস্ট ক্যালকুলেটর ধরবা, মান বসিয়ে দেওয়া হবে। সো তোমরা কিন্তু এই ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এটা কিন্তু ইউজ করতে পারবা, নো প্রবলেম। এটা কিন্তু তোমাদের সরকার থেকে যে প্রোগ্রামিং এবং নন প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে বলছে, এটা কিন্তু নন প্রোগ্রামিং ক্যালকুলেটর, ঠিক আছে? এটা কোনো প্রোগ্রামেবল না, বুঝছো? এটা ইউজ করা যাবে, ইউজ করবা। অনেকে এটা করো, এই যে MX100, এটা করা যাবে, বাট এই ম্যাথগুলো এটা দ্বারা সমাধান করা যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলা করা যায়, এগুলা করতে করতে তুমি মানে হয়ে যাবে। আমি দেখাই, এটা দ্বারা দেখাই, করা যাবে, এটাও দ্বারা করা যাবে, বাট এটা অনেক অপশন চেক করতে হয়। দেখো ফার্স্ট অফ অল তুমি কি করবা, ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে আমাদের যে মানটা আছে না, এটাকে সেভ করে নেবা, এখানে অল ক্লিয়ার করে নাও, অর্থাৎ শিফট চাপ দিয়ে মুট অল ক্লিয়ার। এখন এখানে √5 প্লাস হচ্ছে কি √3, এই মানটা এখন সেভ করবা, শিফট চাপ দিয়ে আগের মতোই এই যে STD দিয়ে এখন তুমি ধরো x এ সেভ করবা, এই যে x, এখন এই মান সেভ হয়ে গেছে। এখন তুমি কি করবা, ওই 1 দিবা, 1 ভাগ, এখন এই x এর মান চাইছে, x এর মান কত আমাদের, x এর মান হচ্ছে ওই যে x চাপ দিলে তো হয়ে যাবে আলফা ব্র্যাকেট x ব্র্যাকেট ক্লোজ, সমান চাপ দেবে। দেখো আমাদের 0.25 আসছে, এটা 0.25। এখন তুমি দেখবা এই 0.25 কোনটা দিলে হয়, তুমি এখন হিসাব করে দেখবা, এই যে এখান থেকে সবগুলোই মেলাবা, দেখবা যে কোনটা ক্যালকুলেশন করলে 0.25 আসে, তো এটাই আসবে। সো এই ক্যালকুলেটর মানে এটা একটু সমস্যা যে আমাদের বেশি ক্যালকুলেশন করতে হয়। যাই হোক, এটা বাদ, তোমরা এটা নিয়ে যাবা, এটা ইউজ করা যাবে, নো প্রবলেম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে ম্যাথটা সমাধান করবো 13 নম্বরটা, এখানে বলা হয়েছে x² - 8 = 2√15 হলে x সমান কত হবে। তো এই মানটা কিন্তু আমরা ক্যালকুলেটরের মধ্যে সমাধান করতে পারি। কিভাবে করবো দেখো, তো এই মানটা যা যা আছে না, এই মানটা টোটাল আমরা ক্যালকুলেটরে উঠাবো, একইভাবে উঠানোটা কিন্তু ইজি। দেখো কিভাবে উঠায়, তো আমরা ক্যালকুলেটর সরাসরি চলে আসলাম। ওকে, আশা করি তোমার দেখা যাচ্ছে। তো সরাসরি মানটা উঠাবো ভাইয়া। তো প্রথমে কি উঠাবা, x², তো আলফা চাপ দিবা, তো আমরা এটাকে অল ক্লিয়ার করে নেবো আগে, ঠিক আছে? অল ক্লিয়ার করে নেবো, কারণ x এর মান সেভ আছে একটা মান, শিফট 9 3 ক্লিয়ার। এখন মান উঠাবা, এখন মান উঠাবা, এখন মান কত উঠাবো, প্রথমত x², আলফা চাপ দিবা ব্র্যাকেট স্কয়ার। ওকে ডান। এরপর কি আছে, এরপর আছে কি -8 এখন সমান দিবা, এখন সমান কি এইটা, সমান কিন্তু এইটা না, সমান হচ্ছে এই যেটা সলভের এখানে দেখো, এই যে সমান আছে, তো আলফা চাপ দিবা, সমান চলে আসলো, আলফা সলভ সমান চলে আসবে। এখন কি আছে, 2√15, 2√15। ওকে, এখন কিন্তু কি করবা, এই যে শিফট চাপ দিয়ে সলভে চাপ দিবা, জাস্ট এখন সমান চাপ দিবা, এখন সমান, একটু ওয়েট করো, আমাদের মান চলে আসবে। একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। মানে এই রুটের ম্যাথ গুলো ক্যালকুলেটর একটু ঝামেলা হবে, এটা স্বাভাবিক। ঠিক, এই যে দেখো আমাদের মান চলে আসে 3.96। এখন তোমাকে এখানে মিলাইতে হবে যে কোথায় আমার 3.96 আছে, তো মিলাও তো কোথায় আছে 3.96, কোথায় আছে মিলাও। তো প্রথমে দেখো আমাদের কিভাবে মিলাবা, যে এখানে প্রথমে মানটা হলো 3.96, এটা লাগবে। তো এটা কি আছে, √3 প্লাস হচ্ছে √5, তো এখানে দিলে হচ্ছে আমাদের কি আসে 3.96, এটা হবে আনসার। দেখো এটা আমাদের আনসার হবে, বুঝা গেল? এইটা তো ম্যাথ, কিন্তু ইজি ম্যাথ, এগুলো করা যাবে আমাদের, ঠিক আছে? তো এখন দেখো আমরা 14 নম্বর এমসিকিউটা সমাধান করবো। তো এই জাতীয় এমসিকিউ গুলো তোমাদের কিন্তু বোর্ডে অনেক অনেক ভাই আইসে ভাইয়া। সো যে কোনো বোর্ডে শিওর দিলাম এই এমসিকিউটা যে কোনো বোর্ডে কমন থাকবে, মিলাই নি আমার কথা। তো এটা কিভাবে করবা, ফার্স্ট অফ অল দেখো আমাদের কি চাইছে, যে a² + b² এর মান চাইছে। তো এখানে আমাদের হচ্ছে a + b = 5 দেওয়া আছে এবং a - b = 5 √3 দেওয়া আছে। তো এটাকে আমরা সূত্র জানি, যে আমরা জানি a² + b² সমান কি বলতো, a + b² + a - b² ডিভাইডেড হচ্ছে 2। এখন জাস্ট মানটা বসাবো ভাইয়া, a + b² মান কত দেওয়া আছে, a + b এর মান √5, তার উপর স্কয়ার কিন্তু প্লাস
a মাইনাস b মান কত দেওয়া আছে √3, তারপরে কিন্তু স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমরা সবাই জানি যে রুট আর স্কোয়ার শত্রু, তার মানে দুটো কাটা যাবে, 5 থাকবে প্লাস এখানে √ স্কোয়ার 3 থাকবে, আর এখানে কিন্তু 2, অর্থাৎ 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 4, তাহলে অ্যান্সার হবে 4, অ্যান্সার হবে 4। বুঝা গেল? এই যে তো ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো করতে হবে। নেক্সট, এখন আমরা যেই এমসিকিউটা সমাধান করব, দেখো বলা হয়েছে x প্লাস 1 বাই x সমান √2 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কত হবে। তো এখানে আমরা কিন্তু এটার একটা অনুসিদ্ধান্ত জানি, যে অনুসিদ্ধান্ত হচ্ছে এটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই তো। তো এখন ধরো এটাই হচ্ছে আমাদের এটা, এখন ধরো এটা মান দেওয়া আছে, অর্থাৎ এটা মানে কি √2 আছে না, আমি এখান থেকে করে √2 স্কয়ার মাইনাস 2ab। এখন a মানে কত, এখানে দেখো তো a মানে হচ্ছে x স্কয়ার, আর b মানে কি 1 বাই x স্কয়ার। ঠিক আছে, এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে √ স্কয়ার শত্রু থেকে কাটা যাবে, 2 থাকবে, এখানে 2, এটা কিন্তু 0। বুঝছো? আমি এখানে একবার করে দিলাম, এটা a এটা b, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এই যে তুমি এত অনেক করছো, এই তো বিষয়গুলো। ওকে ওকে, এখন আমরা যে ম্যাথটা সমাধান করব, বলা হয়েছে 2a প্লাস 2 বাই a হোল স্কয়ার সমান 12 হলে a প্লাস 1 বাই a সমান কত হবে। সো এখান থেকে আমরা সমাধানটা করব। তো প্রথমে 2a প্লাস 2 ডিভাইডেড a হোল স্কয়ার সমান, এই রুট স্কয়ারটা না, স্কয়ার পরিবর্তন কি দিতে পারি, √12 দিতে পারি। বোঝা গেল? স্কয়ারটা এখানে ছিল, এটা পরিবর্তন √ দিতে বললাম, রুটটা এখানে চলে গেল। এখন এখান থেকে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কে আমরা কমন নিতে পারি, তাহলে এখানে a থাকে প্লাস এখানে 1 বাই থাকে সমান √12। ওকে, বা লিখতে পারি a প্লাস 1 বাই a সমান, আমাদের কি হয় দেখো তো, এই 2টা কিন্তু এভাবে চলে যায়, √12 ডিভাইডেড 2, একা থাকে না, দেখো তো এগাটা থাকে। এখন এখান থেকে আমাদের এই যে √12/2, এটা কিন্তু অ্যান্সার হবে, কিন্তু এখানে অ্যান্সার নাই, এটা অ্যান্সার আছে দেখো তো, এখানে কিন্তু অ্যান্সারটা নাই। এখন এটা ভাঙটাও, যে 12কে ভাঙলে আমরা কি জানি, আমরা জানি 3 4 12, তাই না, 3 গুণ 4, 3 4 12 ডিভাইডেড 2। এখন এখান থেকে যদি আমরা এই 4কে, অর্থাৎ 4কে রুট করি, এইভাবে একটু উপরে করাই, ধরো 3 আর 4, 3কে রুট করলে √3 থাকবে, আর 4কে রুট করলে 2 আসবে, অর্থাৎ 2 আর নিচে আবার 2 আছে, 2 2 কাটা, তাহলে এখানে হবে আনসার √3। ঠিক আছে, এই হলো বিষয়গুলো, আশা করি তোমরা পারবা। নেক্সট, সো এখন আমরা চ্যাপ্টার 4 সূচক ও লগারিদম এই অধ্যায়ে এমসিকিউ দেখবো, এবং এই অধ্যায় থেকে ভাইয়া একটা কি দুইটা এমসিকিউ তুমি কন পাবা, এটা গ্যারান্টি। এবং কোন দুইটা হবে, আমরা এই মাত্র 4টা এমসিকিউ সমাধান করবো, 4টা মাত্র, 4টার মধ্যে তুমি আশা করি একটা কমন থাকবে। ঠিক আছে, এর মধ্যে প্রথমটা দেখো, তো লাস্টে দুটো অবশ্যই দেখো, লাস্টে দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যেখানে 3/1 ভাগ 9/1 ব্র্যাকেট দেওয়া আছে, এবং এখানে ইনভার্স দেওয়া আছে, এর সরল মান এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে। সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি, একদমই ইজি। এটা তুমি যদি বিস্তারিত করতে যেতা, এখানে 1/3 হইতো, ভাগ 1/9, এরপর কি হইতো ইনভার্স 1, এবং বিশাল হইতো, বিশাল। তো আমরা এত ঝামেলা করতে যাবো না, জাস্ট ক্যালকুলেটর মাধ্যমে দেখো কিভাবে করবা, কিভাবে করবো দেখো। প্রথমত কি আছে, ব্র্যাকেট দেবো প্রথমে, ঠিক আছে, ব্র্যাকেট। আচ্ছা, এখানে খোলা দেখা যাচ্ছে, প্রথমে ব্র্যাকেট দিবা, ওকে দিলাম। এবার কি করব, 3 আছে ইনভার্স, 3 দিলাম, ইনভার্স কেমন দেবা, এখানে চাপ দিবা, এই ইনভার্স চাপ আসলো, ডান। ইনভার্স 1, এরপর এখানে চাপ দিবা সামনে, ভাগ, এবার 9, আবার এখানে চাপ দিবা ইনভার্স 1, এখানে চাপ দিবা ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে চাপ দিবা ইনভার্স 1, জাস্ট এখন সমান চাপ দিবা, এইটা উঠাবো, জাস্ট সমান আছে, সমান। দেখো এখানে আমাদের 1/3 চলে আসলো। আচ্ছা ভাইয়া, আর 1/3 কি এখানে অপশন আছে, দেখো তো এখানে 1/3 অপশন আছে কিনা। তো দেখো আমাদের কিন্তু এখানে কোনো 3 ইনভার্স অর্থাৎ 1/3 কিন্তু অপশন নাই, কিন্তু আমরা সবাই জানি এই 1/3 মানে 3 ইনভার্স 1। তো দেখো তো এটা আছে কিনা, 3 ইনভার্স 1 এই যে 1 হবে আনসার হবে। বুঝা গেল? একদম ইজি ম্যাথ হবে, একদম ইজি। নেক্সট আমরা এমসিকিউ দেখবো। নেক্সট, এই জাতীয় এমসিকিউ একটু ভালো মতো প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে। এখানে যোগ বিয়োগও থাকতে পারে। আচ্ছা নেক্সট, এমসিকিউ দেখো তো কি পারবা। সরি 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 সরি, তো এখানে কি বলছে দেখো তো, 7 ইনভার্স x সমান 1/2401 হলে x এর মান কোনটা হবে। তো এই যে তো অঙ্কের ক্ষেত্রে তুমি জাস্ট এই ক্যালকুলেটর ধরবা, ক্যালকুলেটর দেখে দেখে মান বসাই দেবো। দেখো কিভাবে ভাইয়া, একদম ইজি ম্যাথ করা, একদম ইজি। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, 7 ইনভার্স x দিতে হবে। 7 ইনভার্স, এই যে এখানে এটা ওয়ান করে দাও, ইনভার্স x, এখানে x দেবা আলফা, x আসলো। এখন কি সমান, এখানে চাপ দেবা
সমান কিভাবে দেবো, আলফা সলভ এই সমান এটা না কিন্তু এটা। এবার কি আছে, ভাগ, ভাগাকার আছে 1/, নিচে দিবা 2401, জাস্ট এখন কি করবা, শিফট সলভ সমান, একটু ওয়েট করো, এই যে x সমান কত আসছে 4, তাই এটা आंसर হবে 4, এটা आंसर হবে কি 4, অর্থাৎ এটা। তো এই জাতীয় ম্যাথ পড়া যাবে। নেক্সট দাও, এই জাতীয় একটা ম্যাথ 18 নম্বর বলছে 144 এর 2√3 ভিত্তিক লগ কত হবে, অর্থাৎ এখানে চারটা অপশন দেওয়া আছে। 144 এর 2 log 3 অর্থাৎ 2√3, হ্যাঁ ভিত্তিক, এটা হচ্ছে ভিত্তি, আমরা জানি যে একটা লগ এর এই ভিত্তি থাকে কোথায়, নিচে না, তাহলে 2√3 ভিত্তি, আর এখানে হচ্ছে কত 144, এটা সমান কত হবে সেটা বের করতে হবে। জাস্ট তুমি এটা ক্যালকুলেট হয়ে যায়, ক্যালকুলেট কিভাবে উঠাবা, এই যে প্রথমে কি লগ, আমি সরাসরি যাই, ওকে দেখো, এই যে প্রথমে কি লগ উঠাবা, এই যে লগ, এটা লগ, এরপর কি আছে ওই যে এখানে 2√3 দিবা, 2√3, এরপর এখানে চাপ দিয়ে সামনে আসবা, আসে না কেন, এটা এসে এখানে দিয়ে দেবো 140, যার সমান চাপ দেবো, দেখো आंसर 4, বুঝছো, এগুলো পারা যাবে, তাহলে आंसर 4 হবে, आंसर হবে 4। আচ্ছা, এরপর 19 নম্বর প্রশ্নটা এখানে দেওয়া আছে 0.000060302 এই সংখ্যাটির আদর্শ রূপ নিয়ে। আর আদর্শ রূপ মানে মনে রাখবা শর্টকাটে বৈজ্ঞানিক রূপ হচ্ছে এখানে, ঠিক আছে, আদর্শ রূপ মানে বৈজ্ঞানিক রূপ, এখান থেকে তুমি মানটাকে উঠাবা, তার আগে ক্যালকুলেটরকে সাইন্টিফিক মোডে করে নেবা। তো কিভাবে করতে হয় সাইন্টিফিক, যে কোনো ক্যালকুলেটর হবে এটা, এখানে এটাকে এখানে চাপ দেবা, মুড দেওয়ার পর দেখবে এখানে, সরি মুড না, শিফট চাপ দিয়ে মুড চাপ দিবা, দেখবে এখানে লেখা আছে তোমার 7 নাম্বার, 7 সাইন্টিফিক লেখা আছে, 7 চাপ দিবা, এখানে 0 থেকে 9 লেখা আছে, 0 থেকে 9, তো এখান থেকে তোমরা কি করবা, এই 0 থেকে 9 তে এখান থেকে তোমরা হচ্ছে 3 নাম্বার দেবা, 3 জাস্ট সমান, এখন তুমি এই মানটা উঠাবা, এই মান যে মানটা আছে উঠাবা, প্রথমে কি 0.00000 চারটা 0 60302 যা সমান চাপ দেবা, এখানে দেখো 6.03 গুণ 10 ইনভার্স 5 এর কোথায় আছে, এই যেটা ঘনভাবে आंसर, দেখছো একদম ইজি, কিন্তু ম্যাথগুলো একদম ইজি। তো এখন এগুলো পারা যাবে না, এই যে এই অঙ্কটা দেখো, মানে এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 20 নাম্বারটা এটা আসবে, যে কোনো বোর্ডে এটা আসবে শিওর, তুমি মিলাই রাখো ভাইয়া, এই যে এই এমসিকিউটা 20 নাম্বারটা একটু মিলাই রাখো, যে এই জাতীয় বলছে লগে পূর্ণ কত, এই জাতীয় একটা এমসিকিউ তুমি কমন পাবা 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 100% গ্যারান্টি, এটা শিওর দেবো, যে কোনো বোর্ডে এটা শিওর থাকবে, কমন থাকবে, একটা এমসিকিউ শিওর বলে দিলাম, 1 নাম্বার এরকম থাকবেই থাকবে, মিলাই রাখো, ঠিক আছে। আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, 19 তারিখ 4 মাস, ঠিক আছে, বলে রাখলাম, মিলাই রাখো, এই এমসিকিউ কমন থাকবে, কিভাবে বের করবা, জাস্ট দেখো এই মানটা উঠাবা 0.0000 কত 45, তার সমান চাপ দিবা। আচ্ছা, এটাকে আমাদের একটু কাজ করে নিতে হবে, এটাকে আমরা সাইন্টিফিক মোডে নিয়েছিলাম, তো ধর এটা ধরে দেখাই, ওইটাতে একই কথা। তো প্রথমত এই মানটা উঠাবা 0.0 দেখো 0.00045 যা সমান চাপ দিবা, দেখো এখানে 4.5 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই দেখো এখানে মানটা উঠাবো সমান দেবে 4.5 গুণ 10 ইনভার্স 5, এখানে ইনভার্স 5 আছে না, এই 5 এই পাওয়ার 5টা হচ্ছে আমাদের আছে, তার মানে এখানে 5 আছে কি, এই যে অর্থাৎ এখানে তুমি দেওয়ার পর যেটা আমাদের পাওয়ার থাকবে ওই পাওয়ারটাই হবে আনসার, যেখানে পাওয়ারটা 6 থাকতো, সব এখানে যদি 6 থাকতো তাহলে হবে 6 আমাদের আছে, যেটা এখানে 5 আছে 5 হবে আনসার। দেখো 5 এর বার দেওয়া আছে, বার মানে এটা মাইনাস প্লাস বিষয়, ঠিক আছে। তো এখন আমরা এটা গেল, এরপর হচ্ছে আমরা দেখবো অংশক নির্ণয়, এই অংশটাও থাকবে অনেক ভোটে, ঠিক আছে, অংশটা দেখবো। সো দেখো এই যে এখন 20 নম্বর প্রশ্ন দেখবো, আগেরটা ছিল হচ্ছে আমাদের কি পূর্ণ কিন্তু নির্ণয় করতে বলছে, তাই না, আর এখানে অংশক নির্ণয় করতে বলছে। সো বি কেয়ারফুল, 20 নাম্বারটা, 20 নাম্বার 19 নাম্বার যাই হোক সিরিয়াল ভুলে ফেলাইছি, ধরো 20 নাম্বারে ধরলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা যে কোনো বোর্ডে শিওর দিলাম ভাই থাকবে, ঢাকা বোর্ড হোক, রাজশাহী হোক, দিনাজপুর হোক, যে কোনো বোর্ডে থাকুক না কেন এটা কমন থাকবে, এটা হচ্ছে 1000% শিওর, 10,000% ঠিক আছে, 10,000 1000 না, 10,000% শিওর দিলাম যে পূর্ণক এবং অংশক এখান থেকে তুমি একটা কমন পাবা। দেখো এটা কিভাবে করবো সমাধানটা, প্রথমত এই মানটা উঠাবা, যেহেতু লগ বলছে না, এটাকে লগ দিবা, লগ দেওয়ার পর এই মানটা উঠাবা 0.00836 ব্র্যাকেট ক্লোজ আর সমান দেওয়ার পর এখানে মান আছে -2.07777 এই মানটা আছে, ঠিক আছে।
এখন কি করবে -2, এখন এই -2 পরবর্তী সংখ্যা কত +3, তুমি জাস্ট এইটা সাথে +3 দিবা, যা হবে তাই आंसर। -2 এর সাথে +3 যোগ করবা, যোগ করলে এখানে আসবে 0.922206, অর্থাৎ এটা হবে आंसर। বুঝছো? আরেকবার বলছে, চলো দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে দেখো কি করতে হবে, মানটা উঠাতে হবে। তো প্রথম লক দিবা, এটা কিন্তু লক, এটা কিন্তু লক, এই যে এটা লক, এটা লক দিবা, ওই মানটা উঠাবা 0.00836 ব্র্যাকেট ক্লোজ সমান। দেখো -2 ওই মানটা আছে। এখন এই -2 পরবর্তী সংখ্যা কি 3, অর্থাৎ +3 যোগ করে দিবা, +3 যোগ ডান সমান -0। ওকে, সো এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। অধ্যায় 4 থেকে 2টা কমন দিলাম, অংশকটাই পূর্ণ এটা আসবে, অথবা ওই লগ জাতীয় একটা মানে আসবে, 3টা প্রশ্ন আসবে। সো নেক্সট অধ্যায়। সো এখন আমরা অধ্যায় 5, একচলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তো এই একচলক বিশিষ্ট সরল সমীকরণ থেকে আমাদের বেসিক্যালি যে প্রশ্নগুলো হয়, মানে একটা প্রশ্ন বারবার রিপিট হয়, যে এখান থেকে এই যে সমীকরণের সমাধান সেট নির্ণয় করো, সমীকরণের সমাধান সেট নির্ণয় করো। এই যে তো কেসে তোমায় কি করতে হবে, দেখো ফার্স্ট অফ অল এখান থেকে যা আছে এটা লিখ, √x - 5/2, এই 2টা কিন্তু রুটের বাইরে, তো এই 2কে সমানের পাশে নিয়ে গেলে -2 হয়ে যাবে, অর্থাৎ 1 - 2। দেখো এখন এই 1 - 2 মানে কি, 1 থেকে -2 চলে গেলে কত থাকে, -1 থাকে না। আর এই যে ঋণাত্মক মান, মনে রাখবা, এই যে তো কেসে যদি ঋণাত্মক চিহ্ন চলে আসে, অর্থাৎ মাইনাস চিহ্ন চলে আসে, তখন সেই ক্ষেত্রে আমাদের এটা কোনো ফাঁকা মানে সমাধান সেট থাকবে না, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ফাঁকা সেট থাকবে आंसर। বুঝছো, এটা ফাঁকা সেট। তো এই ধরনের ম্যাথে যদি আমাদের -1 চলে আসে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে সমীকরণের কোনো সমাধান থাকবে না, অর্থাৎ এটা হবে ফাঁকা সেট। তো এখানে কিন্তু এটা অপশন, আমার ভুলে কিন্তু এটা দিও না, কারণ এটা কিন্তু দুইটা, যে কোনো একভাবে দিতে হবে, না এইভাবে না এইভাবে, যে কোনো একভাবে দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি এটা বুঝতে পারছো। তো এই যে তো ম্যাথ আমাদের আরো আছে, হ্যাঁ আরো আছে, আমি আরো দেখাই। ধরো, সো এটা কোনো অপশন দিলাম না, এখানে বলা হয়েছে √3x - 6 + 5 = 2 হলে সমীকরণের সমাধান সেটা করবো। তো তুমি জাস্ট এটা 5 সেকেন্ড লাগবে, 3x - 6 সমান এটা 2, এই মাইনাস এভাবে করতে হবে, 2 থেকে 5 গেলে -3, এই -1 চলে আসে, -1 হলে ফাঁকা সেট 0, অর্থাৎ এর কোনো সমাধান থাকবে না, ফাঁকা সেট। এই যে তো ম্যাথ একটা কমন থাকবে, যে কোনো ভোট হোক না কেন, যে কোনো ভোটে এটা থাকবে একটা কমন। এখন টেস্ট নাম্বার এমসিকিউতে আমরা যে ম্যাথটা সমাধান করব, এটা মানে একই রকমের সমাধান নির্ণয় করতে হবে, বাট এটা একটু ব্যতিক্রম। বলছে y² - √5y = 0 সমীকরণের সমাধান সেট করতে হবে। তো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। চলো, প্রথমত এই y² - √5y, এটা আমাদের হচ্ছে এটা সমীকরণ, ঠিক আছে। তোমাদের ক্যালকুলেটরে এই অপশনটা আছে, ঠিক আছে। এই যে এটা ax² + bx + হচ্ছে c, একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট। তো আমরা এখানে y কে তুলনা করব এর সাথে, এটাকে তুলনা করব b সাথে, আর এটাকে তুলনা করব c সাথে, 0 কে। এখন এই মানটা আমরা ক্যালকুলেটরের মধ্যে বের করব, চলো আমরা করি। দেখো, তো আমরা চলে এলাম ক্যালকুলেটরে। তো এখন কি করবা, এই মানটা উঠাবো ভাইয়া। দেখো, তো প্রথমত এখানে কি আছে, আমাদের এখানে কি আনতে হবে, এই যে মুট চেপে এই যে 5 নম্বর ইকুয়েশন, 5 নম্বর চাপ দিতে হবে 5। এবার এখানে চাপ দিতে হবে 1 2 3 নম্বরে, অর্থাৎ এই যে x² + bx + c লেখা আছে 3 নম্বর। ডান। এখন তুমি মান উঠাবা এর মানে, এই মানে কি y², এখন y² সহগ কত আছে 1 চাপ দিবা সমান, এবার b মানে হচ্ছে -√5 সমান, c মানে হচ্ছে 0 দিলাম, সমান দিবা, আর আবার সমান দিবা। দেখো x এর মান কত আছে, x1 মানে √5, আর x2 মানে হচ্ছে 0, অর্থাৎ x1 মানে √5 আর হচ্ছে 0, আর 0√5, অর্থাৎ ঘন নাম্বার কিন্তু आंसर হবে। দেখো, সো বুঝতে পারছো আশা করি। তো এই জাতীয় ম্যাথ করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথগুলা। নেক্সট, আচ্ছা, এখন যদি তোমার এই যে এমন একটা ম্যাথ থাকতো, অর্থাৎ x² = 3x হইলে এত হলে এই সমীকরণের সমাধান সেট করতে হবে। একই নিয়ম ভাই, সেক্ষেত্রে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হতো, x² 3x কে আসলে -3x হইতো, আর এখানে 0 থাকতো। এখন তুমি এই মানটা জাস্ট ক্যালকুলেটরে তুলনা করে উঠাইতা, ওই যে এখানে উঠাইতা, যেখানে a আছে সেখানে x এর সহগ কত 1 দিতা, তারপরে x এর সহগ কত -3 দিতা, আর এখানে তো 0 তে সমান চাপ দেবা, x এর মান 3 আসবে, x সমান 0, এটা বা 0 এটা লেখা যায়। তো এটা আমাদের হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা। এই অধ্যায়ে আর কোনো এমসিকিউ নাই আমাদের। এই অধ্যায় থেকে আরেকটা টাইপ আছে, এটা উঠাই, আরেকটা টাইপ আছে।
এই যে তো এমসিকিউ আমাদের 25 নাম্বারটার মতো এটার মতো এমসিকিউ মানে অনেক সময় কমন চলে আসে যে এক্স স্কয়ার মাইনাস 3 তারপর হোল স্কয়ার সমান 0 সমীকরণের মূল কয়টা। তো মনে রাখতে হবে এই ক্ষেত্রে মূলটা হবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার। তো ভাইয়া এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এখানে এক্স স্কয়ার আছে তারপর স্কয়ার আছে, অর্থাৎ স্কয়ার যোগ হয় এক্স পাওয়ার 4 না, এখানে 4 হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 4টি। বুঝছো? এখানে এক্স পাওয়ার হবে সব থেকে বেশি। তো আমি যদি আরেকটা দিই, তোমাকে সাপোজ মনে করো এটা আছে, তো আমি এবার নোট থেকে দেখতেছি 4x³ প্লাস 3x² ধরো -2x প্লাস 1। যদি বলতো এটার সময় মূল কয়টা, উত্তর 3টা, সর্বোচ্চ মূল হবে স্যার। আশা করি তোমাদের এই জাতীয় ম্যাথগুলো পারবা। এই হচ্ছে আমাদের এই অধ্যায় বিষয়বস্তু। এই অধ্যায় থেকে যা যা করালাম এই মধ্যে থেকেই আশা করছি কমন থাকবে। ঠিক আছে, এইগুলাই কমন থাকবে, এতটুকু নিচে থাকো। তারপরে তোমরা আমাদের যে প্লে লিস্ট আছে ওইখান থেকে আরো ম্যাথ আছে এগুলো দেখবো। ওকে, তোমাদের এই হচ্ছে বিষয়গুলো। সুপ্রশিক্ষার্থীরা, এখন আমরা নবম অধ্যায়। তো এখানে জ্যামিতি পাঠ অর্থাৎ 6, 7, 8 এই তিনটা অধ্যায় আমরা পরে দেখবো। তার আগে হচ্ছে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতি এই অধ্যায়টা শুরু করলাম। তো এই অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ থাকবে। তো প্রথমত দেখো এখানে 26 নাম্বারটা tan থিটা মাইনাস 45 ডিগ্রি সমান √3 হলে থিটা এর মান কত হবে সেটা বের করতে হবে। তো এটা কিভাবে করবো থিটা মান বেরটা? তো প্রথমত এই মানটা ক্যালকুলেটর লিখবো। তো আমি তোমাদের দেখাই কিভাবে লিখবা। তো প্রথমত এখানে যেহেতু tan আছে tan লিখবা, এরপর হচ্ছে থিটা যেহেতু এখানে নাইট, থিটার পরিবর্তে এখানে এক্স ধরবা, আলফা এক্স, এক্স এর কোণ ধরবা -45 ডিগ্রি। ডিগ্রি দিলে হবে না দিলে হবে, জাস্ট এখন কি করো সমান আলফা সলভ, অনেকে এই সমান দেয়, এটা না কিন্তু এই আলফা সলভ সমান আসবে √3। এখন এখানে সলভ করবা শিফট সলভ সমান, এখন এখানে দেখো এক্স এর মান হচ্ছে 105, এক্স এর মান হচ্ছে 105, বুঝছো? তো এটা আনসার হবে 105। এখন 2 নাম্বারটা বলছে এই সমান 30 ডিগ্রি হলে tan a এবং tan 2 এর মান বের করতে হবে। এটা আরো ইজি। তো এখানে দেখো আমাদের কি করতে হবে, এটা আরো ইজি একটা ম্যাথ। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি বলছে, a সমান 30 ডিগ্রি হলে tan a, দেখেন tan a এর মান কত 30 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ গুণ আবার tan 2 গুণ 30 ডিগ্রি জাস্ট ব্র্যাকেট ক্লোজ সমান। দেখো এটার মান কত আছে 1, তার মানে এটার মান হবে 1। দেখো 1 কে আছে, এই যে 1। সো ত্রিকোণমিতি কিন্তু একদম ইজি ম্যাথ, ঠিক আছে, একদম ইজি ম্যাথ। সো এখন আমরা 28 নম্বর এমসিকিউটা দেখবো। এই এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো ভোটে এই জাতীয় একটা এমসিকিউ কমন থাকবে। সো এই জাতীয় এমসিকিউ যদি থাকে cot x √1 - x cos x স্কয়ার এর কত হবে, সেক্ষেত্রে এটাকে একটু করবা ক্যালকুলেশনটা, যে এখানে cot x √1 - এটা লিখলাম, একটু ভাঙটাবা। আমরা সবাই জানি cot x সমান হচ্ছে cos x ডিভাইড কি sin x। এই তো আমরা কিন্তু সবাই জানি সূত্র মতে যে cot x আমরা জানি tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। যদি tan এর উল্টা cot, তাহলে cot হবে কি cos x বাই sin x। আর এখানে √1 - cos স্কয়ার x মানে কি sin স্কয়ার x। ঠিক আছে, এটা সূত্র। এখন এখান থেকে দেখো এখানে কি sin স্কয়ার x, এই স্কয়ার x রুটে কাটাকাটি যায়, তাহলে এখানে শুধু sin x থাকে, আর এখানে cos x, এখানে sin x, আর এখানে শুধু sin x থাকে, কারণ স্কয়ারটা কাটাকাটি যাবে, তাহলে এখানে sin কাটা, অ্যান্সার হবে cos x। 1 নাম্বার ইজি ম্যাথ এগুলো, একদম ইজি। একবার ইজি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমরা দশম অধ্যায় শুরু করবো। ত্রিকোণমিতিতে আরো অনেক অনেক ম্যাথ আছে, যার সময় যেহেতু আমরা এটা শর্ট ভিডিও ওয়ান শর্ট, তো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাইছি। তো তোমরা যদি আর একটু বেশি প্রিপারেশন নিতে চাও, আমাদের সুন্দর একটা প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে অধ্যায় ভিত্তিক টোটাল 17টার মতো ভিডিও দেওয়া আছে মেবি। তো তোমরা ওইটা দেখতে পারো, ওইখানে আরো প্রপারলি দেখতে পারবা, এবং ওইটা মনে হয় 5-6 ঘন্টার মতো শেষ হয়ে যাবে, ডিটেলস করা আছে। ওইটা দেখলে তুমি 30টা নিশ্চিত পাবা। যাই হোক, আর আজকে তো জাস্ট সাজেশন ভিত্তিক আমাদের ওয়ান শট ক্লাস, তো এখানে যতটা করানো দরকার ততটাই করাবো। দেখো দশম অধ্যায়, কোনো 29 নম্বর, কোন সমকোণী ত্রিভুজের অতিবশিষ্ট ভূমি সমান 2:√3, অর্থাৎ এখানে ভূমি অতিভুজ মানে 2 আর ভূমি মানে √3 হলে অতিভুজ ও ভূমির মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করতে হবে। এই তো, তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, অতিভুজ ডিভাইডেড ভূমি, অর্থাৎ অতিভুজ ইষ্টমানিত ভাগ, অতিভুজ আর ইষ্টমানিক ভাগ ভূমি, এই তো মানটা। আমরা জানি কি জানি, আমরা জানি তোমার সূত্র, যে আমরা জানি কি cos থিটা মানে হচ্ছে কি, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি ডিভাইডেড অতিভুজ। কজের উল্টা কি সেক না, সেক থিটা মানে কি হবে অতিভুজ বাই লম্ব, ভূমি অতিভুজ বাই ভূমি, সিম্পল বিষয়।
তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে কত আছে 2, আর ভূমির মান আছে √3। আচ্ছা, অর্থাৎ sec থিটা সমান হচ্ছে 2√3 পাইলাম। এখন তুমি বলো তো sec থিটা সমান sec কত ডিগ্রি মান আমাদের √3, 2/√3, এটা হিসাব করে বের করবা। sec কত ডিগ্রি মান হচ্ছে 2√3, এটা হিসাব করে বের করো তো কত হয়। দেখো কত হয়, দেখা যাক। তো এটা আমরা ক্যালকুলেটরের মধ্যে বের করতে পারতাম, বাট আমরা তোমাদের এটা ক্যালকুলেটরের মধ্যে না দেখায় আমরা একটু অন্যভাবে ট্রাই করে দেখা। দেখো মানে এটা ক্যালকুলেটর করা যায়, বাট আমার কাছে মনে হয় এটা হাতে নাতে ক্যালকুলেশন ইজি হবে। সো এই জন্য আমি ভাবতে গেছিলাম যে তোমাদের এভাবে শিখাবো নাকি হবে, তো আমি এভাবে শিখাবো। দেখো তো এখানে sec থিটা সমান 2/√3। আচ্ছা এখানে বলো তো, এখানে এই যে cos থিটা পাইছিলাম না, cos থিটা সমান কি লেখা যায়? তো cos থিটা সমান লেখা যেত হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ √3/2, এটা লেখা যেত না? এটা দ্বারাই করি। তাহলে এখন আমরা সবাই জানি কিন্তু যে cos থিটা হচ্ছে কি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের কি √3/2, cos কাটা যায় থিটা সমান কি 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি হবে অ্যান্সার। তার মানে এখানে আমার 30 ডিগ্রি হইতো, sec খাটা থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ sec 30 ডিগ্রি মানে √2/√3, তার মানে এখানে অ্যান্সার 30 ডিগ্রি হইতো। তুমি এইভাবে করলেও হইতো, এইভাবে করলেও হইতো ভাইয়া। সো এটা কোনো চিন্তার কারণ নাই, একভাবে করলে হবে। জাস্ট তুমি একটু মান মনে রাখবা যে এটা কত ডিগ্রি মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখানে 2/√3 আইসো, এই 2/√3 ঘুরাইতাম তাহলে এটা আসতো, এটা হচ্ছে আমাদের কজের মান আর এটা হচ্ছে সেকের মান, কারণ কজ আর সেক উল্টা, উল্টা। নেক্সট নেক্সট তো নেক্সট 30 নম্বরটা বলছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে 6√3 মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য কত হবে? তো সূর্যের উন্নতি কোণ বলছে এবং এখানে কোণ হবে 60 ডিগ্রি, এত হচ্ছে আমাদের মিটার। তো ধরো একটা সূর্য তো উপরে থাকে তাই না, ধর এমন একটা আমরা মনে করলাম, ধরো এটা এখানে না, ধর এখানে হলো সূর্য আছে, সাপোজ এখানে আমি একটা দিয়ে দিলাম এখানে, তো এখানে ধরো আমাদের কোণ হয়েছে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে এ বি সি ডি। এখন এখানে বলছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলছে 6√3। এটা হচ্ছে ভূমি, এটা থিটা কোণ 60 ডিগ্রি ধরলাম, আর এটা হচ্ছে অধিভুজ, এটা হচ্ছে ভূমি, এটাকে এক্স ধরলাম। এখন প্রশ্ন বলছে কি খুঁটির ছায়া দৈর্ঘ্য কত? ছায়াটা তো ভূমিতে পড়বে, তার মানে কি ছায়া হচ্ছে এইখানে পড়বে, এই বরাবর ছায়াটা, যখন সূর্য মাথার উপর ছিল, এখানে সূর্য ছিল, তো যখন আমাদের আলো দেবে তখন ছায়াটা কি এইখানে বরাবর পড়বে না, এই বরাবর পড়বে। তো এইটা আমাদের বের করতে হবে, সিডি বের করতে হবে, যাকে আমরা এক্স ধরলাম। এখানে টেন, আমরা টেন থিটা সমান কি, টেন থিটা সমান জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব 6√3 আর ভূমিকে ধরছি এক্স, বা যেহেতু ভূমিকে বের করবো আর থিটা মানে 60 ডিগ্রি, তো টেন 60 ডিগ্রি মানে এখানে 60 ডিগ্রি দিয়ে দিই, টেন 60 ডিগ্রি মানে √3, আর এখানে 6√3 ডিভাইড হচ্ছে এক্স, এখান থেকে √3 কাটা এক্স সমান ডিরেক্টলি 6, শর্টকাট আনসার। বুঝছো? বা এখান থেকে তুমি যদি শর্টকাট না বুঝো এইভাবে করতে পারতাম, এক্স কে √3 জায়গায় আনতা আর √3 কে এক্স এর জায়গায় নিয়ে যেতাম, এটা 6। তো দশম অধ্যায়ে আমরা দুইটা এমসিকিউ সমাধান করলাম। আরো প্রপারলি মানে এই জাতীয় এমসিকিউ গুলো আসে, তোমরা আরেকটু যদি ভালো মতো প্রিপারেশন নিতে চাও, আমাদের প্লে লিস্ট আছে, প্লিজ ওইখান থেকে দেখবা, বেশি সময় লাগবে না দেখতে, ঠিক আছে? প্লে লিস্টে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট এখন আমরা অধ্যায় 13 পরিমিতি, সসীম ধারা। সসীম ধারা হচ্ছে এমসিকিউ আমরা এই 31 সময় সমাধান করবো। বলছে 6 + 8 + 10 প্লাস ডট ডট প্লাস ধারাটির দশম পদ কত হবে? দশম পদ বের করতে বলছে। এখন কয়টা পদ দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা। এখন দশম পদ পর্যন্ত বের করতে হবে। তো এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে 8 থেকে 6 বার দেওয়া, তার 2 থাকে, 10 থেকেও 8 বার 2, মানে কি আমাদের এখানে সাধারণ অন্তত 2 করে পাচ্ছে। তুমি কি করবা, প্রথমত ক্যালকুলেটর হচ্ছে এটা উঠাবা, অর্থাৎ প্রথমে কি আছে 6 না, তো প্রথমত আমাদের যেহেতু পার্থক্য 2 করে, তো এটা উঠাবা। এইভাবে আমি তোমাদের দেখাই সরাসরি, দেখো। তো প্রথমে আমরা দেখবো যে 8 থেকে 6 বাদ দাও, তো 2 থেকে পার্থক্য, তো প্লাস যা পাবো তার সাথে কি করবো, দেখো এখানে আমরা কত পেলাম, আবার দেখো 8 থেকে 6 বাদ দেবা, 2 থাকবে, যা পাবা তার সাথে যোগ করবা। তাহলে এখানে প্রথমে 6 আছে সমান প্লাস এখন 2 করে পারবে, 1 2 3 4। দেখো আমাদের এই যে হচ্ছে দশম পদ, আমরা কি এই দশম পদে চলে আসবো, তো বিষয় হলো আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে তোমরা বের করবা। ওকে, যাই হোক, তো আজকে হচ্ছে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, যে এখন একটা না ভিডিও শুট করা সম্ভব হচ্ছে না, দুঃখিত। তো আমি হচ্ছে এই যে 13 অধ্যায়টা এটা কিন্তু কমপ্লিট হয় নাই, ঠিক আছে?
তো তোমাদের নেক্সট ভিডিওতে, এটা পার্ট 1, পার্ট 2 তে হচ্ছে যে অধ্যায় বাকি আছে, যেমন 6, 7, 8, তারপর হচ্ছে 11, 12, এই 13, ঠিক আছে, এখান থেকে যা যা আছে, তারপর 14 প্লাস 15, এখন অনেকগুলো অধ্যায় বাকি আছে, 14, 15, তারপর হচ্ছে কি 16, 17, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা অধ্যায় আমি একটা ভিডিওতে তোমাদের লিঙ্ক আপ করে দিব ইউটিউব চ্যানেলে, তো এখান থেকে দেখে নিবা। আজকে ক্লাসটা এখানে শেষ করে নিব। সবাই ভালো থাকবা, আশা করছি যতটুকু শেষ করেছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5 আর 9 অধ্যায়, 10 অধ্যায়, যতটুকু শেষ করেছি এখান থেকে তোমরা অনেকগুলো কমেন্ট পাবা। আর যা যা বাকি আছে আমার প্লে লিস্টে দেখা মানে দেওয়া আছে অলরেডি, তোমরা এগুলো দেখলেই হবে, ঠিক আছে। যদি পার্ট 2 নাও দেই, তোমরা যদি প্লে লিস্ট যেটা আছে না, ওইখানে সকল অধ্যায়, এই সমস্ত সকল অধ্যায় ডিটেলস আলোচনা আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। ওইখানে একই কথা, একই জিনিস আছে, বাট এটা একটা ভিডিও সব আলোচনা হইলো তাও কম কম, আর ওইখানে বেশি বেশি আলোচনা আছে, বাট আমার মনে হয় ওইটা দেখে বেশি শ্রেয়। যাই হোক, সময় সাপেক্ষে। তো সারাদিন হচ্ছে টিউশনি প্লাস পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন হচ্ছে রাত প্রায় 12টা বাজে, ঠিক আছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে ইয়া করতেছি, এখন সময় হচ্ছে না। সবাই ভালো থাকো। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করে দেবা, শেয়ার করে দেবা। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের পরীক্ষা সবার অনেক অনেক ভালো হোক, এইটাই প্রার্থনা দোয়া করি। ভালো থাকো সবাই।